কি গো নতুন বউ, 5 দিন হলো বিয়ে হয়েছে, বরের সঙ্গে তো ভালোই সুখে আছো আমার মনে হচ্ছে। হ্যাঁ ঠাকুমা, তুমি ঠিকই বলেছো। আমি আমার বরের সাথে খুব সুখেও আছি আর অনেক আরামেও আছি। হ্যাঁ, তোকে দেখলে বোঝাই যাচ্ছে। কিন্তু ঠাকুমা, এই 5 দিন ধরে তোমার নাতি আমাকে একটা রাতও ঘুমাতে দেয়নি। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা মেয়েরা পারে না। অনেক কাজ আছে যেগুলো মেয়েরা পারে না। কি? 1 ঘন্টা চুপ থাকতে পারবে? দাদু, গরম কিরকম পড়েছে? গরম রে ভাই, বিচি দুটো আমার সিদ্ধ হয়ে গেছে। বলছি শোনা, রাতে রান্নার কি হবে? ওহো, সোনা তো রং বদলাচ্ছে। মেয়েদের কত কিছু সামলাতে হয়, ঘর সামলাতে হয়, বাবা মাকে সামলাতে হয়, বরকে সামলাতে হয়, তারপর বাচ্চাকে সামলাতে হয়। বাট একটা জিনিস মেয়েরা কখনো সামলাতে পারে না, কি? নিজের এই মুখটা। যে মেয়ে যতই শিক্ষিত হোক, সুন্দরী হোক, এ চাকরি সে পাবেই বিনা ফর্ম ফিল আপে। আচ্ছা বলো তো, মেয়েদের তৈরি সব থেকে বড় যন্ত্রের নাম কি? ষড়যন্ত্র। সোনা, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় গায়ক কে? পৃথিবীর সবচেয়ে বড় গায়ক হলো মশা। কেন? কারণ তার গান তোমার পছন্দ হোক চাই না হোক, তালি তোমাকে দিতেই হবে। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ তো অনেকবার বললে, এবার একটু নতুন কিছু বলো। টুডুম টেড়েও। আজকে আমার বেবিটার জন্মদিন, বলো কি নেবে? আমি যা চাইবো তুমি তা দিতে পারবে না। আরে বলো না কি নেবে। না না থাক, আরে বলো না। 2 মিনিটের বেশি টিকে থাকতে পারবে? এই যে যেভাবে গাড়ির যত্ন নিচ্ছ, সেইভাবে তো একটু বইয়েরও যত্ন নিতে পারো। ছেলেদের ছোট থেকে বড় অবধি একটাই বায়না থাকে, দুধু খাবো। বালে শ্বশুর বাড়িতে আর যাবোই না, শাশুড়ি আর ননদ মিলে জ্বালিয়ে খেলে। এখন 1-2 বছর বাপের বাড়িতে থাকবো, বাপের বাড়ি থাকার মজাটাই আলাদা। আরে মা, কোথায় গেলে? আরে মা, তুমি এখানে বসে আছো? আরে মা, কি ব্যাপার, তুই হঠাৎ শ্বশুর বাড়িতে কিছু না জানিয়ে চলে এলি? আরে মা, আর বলো না। এই নাও মা চা। হ্যাঁ দাও। আরে মা, তুই থামলি কেন? তুই বল কেন চলে এলি? আর মা বলো না, আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আর আমার ননদ মিলে আমার জ্বালিয়ে মারলো। হ্যাঁ, সে কি বলছিস? হ্যাঁ, তবে নয়তো কি, সারাদিন শুধু ট্যাঁ 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 করতেই থাকে। এ কি বলছো গো দিদি? হ্যাঁ গো বৌদি, ঠিকই বলছি। আরে দিদি, শুধু তুমি নয়, শাশুড়ি আর ননদের জ্বালায় সবাই জ্বলছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। কবে যে আমার ননদটার বিয়েটা হবে, তাহলে আমি একটু শান্তিতে থাকতে পারবো। আরে দিদি, বিয়ে হয়েও কি শান্তি আছে? সেই দেখবে কদিন পরে পরে বাপের বাড়ি চলে আসবে মাথা খেতে। এই এসব ছাড়তে তুই কদিন থাকবি তাই বল। আরে মা, আমি যা প্ল্যান নিয়ে আসি, এখন 1-2 বছর থেকে যাবো। হ্যাঁ, এ কি বলছিস? হ্যাঁ মা, ঠিকই বলছি। আরে দিদি, তুমি যদি 1-2 বছর এখানে থেকে যাও, তোমার স্বামী শ্বশুর শাশুড়ি কোনো অসুবিধা হবে না? আরে আমি তো ওটাই চাই, ওদের অসুবিধাটা হোক, তবেই তো আমার কদরটা বুঝবি। ও আচ্ছা আচ্ছা। আরে আমি ওটা বোঝানোর জন্যই তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাপের বাড়ি চলে এসেছি। আরে ওরা খুব বার বেড়েছে, সবসময় টাটা টাটা করতেই থাকে। যখন 1-2 বছর যাবো না, একা একা সব করে খেতে হবে, তখন বুঝতে পারবে আমার কদর। ও, তবে এইভাবে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শ্বশুর বাড়িতে চলে গেলে তবে ওরা কদর বুঝবে। আরে হ্যাঁ, তবে নয় তো কি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তাহলে আমি এক্ষুনি আসছি। আরে মা, ও আবার কোথায় গেল? আমি কি করে জানবো কোথায় গেল? এই নাও মা, ধরো তোমার সিন্ধুকের চাবি, আর আমি চললাম বাপের বাড়ি। আরে বৌমা, তুমি আমার বাপের বাড়ি যাচ্ছ কেন? ও বাবা, বাপের বাড়ি না গেলে তোমরা তো আমার কদরটা বুঝতে পারছো না। আমিও 2-4 বছর বাপের বাড়িতে ঘুরে আসি, তবে তো তোমরা আমার কদরটা বুঝবে। আরে বৌমা যেও না, দাঁড়াও বৌমা যেও না। আরে বৌমা যেও না, যেও না, দাঁড়াও বৌমা যেও না। ডাক্তারবাবু বলেছেন প্রতিদিন খাওয়ার পর এই ওষুধটা 4 চামচ করে খেতে। কিন্তু আমাদের ঘরে তো মাত্র একটাই চামচ আছে।
এই বলছি কি কালকে তো তোমার জন্মদিন, তাহলে তুমি আমার থেকে কি গিফট নেবে বলো তো? কি গিফট নেবো বলো তো? আমি যা চাইবো তুমি তা দিতে পারবে না। আরে না পারবো, তুমি বলে তো দেখো। তোকে কিছু গিফট দিতে হবে না, তুই 2 মিনিটের বেশি টিকে দেখাস। বিয়ের আগে তো বলতে তুমি আমার পাগলের মতো ভালোবাসো, তো কোথায় গেল সে ভালোবাসা? আমি এখন সুস্থ হয়ে গেছি। আচ্ছা, তুমি যে সারাদিন রান্নার ভিডিও দেখো, একটু তো রান্না করতে পারো না? না তুমি তো সারাদিন ওইসবের ভিডিও দেখো, তুমি কোন সব পারো ভালো করে দিতে? এই কোথায় রে তুই? এই তো বাবা মন্দিরে এসেছি পুজো দিতে। পিছনে তাকিয়ে দেখ, আমি চণ্ডী পাঠ করছি। ইয়া দেবী সর্বভূতে নমস্তাস্যৈ নমস্তাস্যৈ নমো নমঃ মাতৃরূপেণ। বল কেন গেছিলি? আই লাভ ইউ। আচ্ছা চাকরি করিস তো? না, তাহলে আমার খরচা কি করে উঠাবি? খরচা উঠাতে হবে। তাছাড়া কি? তাহলে ভালো, তাহলে বাসবো না, থাক। भोसड़ी वालों की तारीफ मुमकिन नहीं, भोसड़ी वालों की আচ্ছা দাদা, আপনি কি আপনার বউকে ভয় পান? না, না বলতে বললো। আচ্ছা তুমি কত টাকা স্যালারি পাও? এই 20,000 টাকা, আর ওপর দিয়ে 15-16,000 টাকা হয়ে যায়। আর তুমি কত টাকা ইনকাম করো? আমার তো 15,000 টাকা স্যালারি, আর নিচ থেকে 50,000 টাকা হয়ে যায়। ও তুমি না আর আমারে আগের মতো ভালোবাসো না, তুমি অনেক বদলে গেছো। আরে কে বললো আমি বদলে গেছি? আমি তোমার আগের মতোই ভালোবাসি। তুমি শুধু একবার বলো যে তোমার নামটা আমি কোথায় লিখবো, বুকে লিখবো নাকি হাতে লিখবো? কি বলে? ওসব ফালতু জায়গায় লিখে কি লাভ? তুমি বরং তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও। শোনো না, বলছি বাড়িতে না কেউ নেই। এ মা, কাকু কাকিমা কেউ নেই বাড়িতে? রাতে বেলায় তখন ঘুমাবি, ভালো করে দরজা জানলা বন্ধ করে ঘুমাবি। সে তো করবই, যদি একা কিছু হয়ে যায় তখন? সুজা একসাথে কল করবি আর করে চিল্লাবি, আর লোকজন জড়ো করে নিবি আশেপাশে। বিরিয়ানি আর স্যালাডের মধ্যে তুই স্যালাডটা প্রেফার করিস তাই না? হ্যাঁ, মানে কিছু না। কি সমস্যা আপনাদের? ম্যাডাম, আমার হাজবেন্ড 2 দিন যাবত কিছু খাচ্ছে না, কিছু ওষুধ লিখে দিন। আপনাদেরকে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনার স্বামীকে ওষুধগুলো খাওয়াবেন আর রাত্রেবেলা দুধ খাওয়াবেন। ম্যাডাম, আমি তোকে প্রতিদিন রাত্রে দুধ খেতে দিই, কিন্তু ও তো খায় না, শুধু টেপে। শালা, এই জলটা এত গন্ধ কেন বে? বাইগা শোনো বৌমা, ভালো করে বাজার করাটা শিখে নেবে। হ্যাঁ মা। বৌমা, তোমার কাছে বাজার করার জন্য যে টাকাটা দিয়েছিলাম, এনেছিলে? ইয়ে মা, টাকাটা তো টেবিলে রেখে এসেছি, একদম আনতে ভুলে গেছি মা। তোমার কি বুদ্ধি শুদ্ধি সব গেছে? টাকাটা না হলে বাজারটা করবো কি দিয়ে? তাহলে মা এখন কি হবে? আচ্ছা ঠিক আছে, চলো দেখছি কি করা যায়। আচ্ছা, কারু কাছ থেকে ধার করে নিয়ে বাজারটা করে নিয়ে আসবি। মা মা ওই দেখো। আরে এটা সেই ভাস্কর না? হ্যাঁ মা, ভাস্কর দা তো, কিন্তু এখানে কি করছে? কিছু মনে হয় হারিয়ে গেছে, ওই জন্য মনে হয় খুঁজছে। চলো গিয়ে দেখি। ভাস্কর দা, এখানে কি খুঁজছো? আর বলো না, আমার সোনার আংটিটা আনছিলাম, এখানে পড়ে গেছে, আর খুঁজে পাচ্ছি না। মা, সোনার আংটি। ভাস্কর, মনে হয় না নোংরার মধ্যে আর খুঁজে পাবি। কি আর করবি, যা বাড়ি চলে যা। মা
মা আর কত করে খুঁজবে? আরে সোনার আংটি এত সহজে কেউ ছেড়ে চলে যায়? মা চলে যাচ্ছে, এবার চলো। বৌমা তুমি ওই দিকটা খোঁজো, আমি এই দিকটা খুঁজি। বৌমা আমার দম হয়ে গেছে, তুমি খোঁজো, আমি একটু বসি। আচ্ছা মা ঠিক আছে। মা এবার তুমি একটু খোঁজো, আমি একটু বসি। মা সন্ধে হয়ে গেল, মনে হয় না আর খুঁজে পাওয়া যাবে, চলো বাড়ি চলো। হ্যাঁ বৌমা চলো। মা পেয়েছি, কিন্তু ভাস্করদা যে বললো সোনার আংটি, এটা তো সোনার আংটি না। আমাদের সঙ্গে ইয়া কি, চলো তো বাড়িতে। ভাস্কর, এ ভাস্কর, ভাস্কর। কি হলো মাসিমা? তোমার বর আমাদেরকে মিথ্যা কথা বলেছে। কে এসছে গো সোনা? এই তো মাসিমা এসে কি মিথ্যে কথা বলেছে মাসিমা? আসলে আমরা এই আংটিটা পেয়েছি, তাই তোমাদেরকে দিতে এলাম। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ লাগবে না, শুধু বরকে বলো অন্য নামে ডাকতে, সোনা নামটা ঠিক ভালো লাগে না। আমি কখনো ভাবিনি যে তুমি আমাকে ভেবে ধোকা দেবে। আমি আবার কি খারাপ কাজ করলাম? তুমি একটা মেয়ের সাথে সারা রাত কাটিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করছো কি খারাপ কাজ করেছি। এই সব কিছু আমি তোমার জন্যই করেছি। এসব কি বলছো তুমি? তুমি তো কদিন আগে একটা স্বপ্ন দেখেছিলে যে আমি অন্য একটা মেয়ের সাথে রাত কাটিয়েছি। তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমি সবকিছু করতে পারি। হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন।